নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শীতের স্পেশাল পিঠে পুলির মধ্যে আরও একটি সবথেকে সেরা স্বাদের পিঠে হচ্ছে এই রকম নরম তুলতুলে দুধ পুলি পিঠে। এই টিপস জেনে পিঠে বানালে একটি পিঠেও দেখবেন ভাঙবে না কিংবা দুধে ফোটালে দুধ ফাটবে না। পিঠের স্বাদ হবে সেরার সেরা, একবার খেলে বারবার খেতে চাইবেন। এই পদ্ধতিতে বানিয়ে দেখুন। প্রথমে নারকেলের পুরটাকে রেডি করে নিতে হবে। প্রথমে গ্যাসের আঁচটা না জ্বালিয়ে কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি 2 কাপ কোরানো নারকেল, তার মধ্যে দিলাম 1 কাপ চিনি আর 4টে ছোটো এলাচ। এলাচগুলোকে একটু থেতো করে দিয়ে দেবো যাতে ফ্লেভারটা বেশি ভালো হয়। এর মধ্যে 4 চামচ তরল দুধ দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। অল্প একটু দুধ দিয়ে নারকেল কোড়া চিনি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলে তাহলে দেখবেন চিনিটা বেশ ভালোভাবে গলে যাবে আর নারকেলগুলো আগের থেকে অনেক নরম হয়ে যাবে। আর পুর বানাতে গেলে কিন্তু কোনো রকম সময় বেশি লাগবে না, খুব তাড়াতাড়ি পুর বানানো হয়ে যাবে। নারকেলটা যখন এইরকম বেশ নরম হয়ে যাবে এবং চিনিগুলো একটু গলে যাবে তখন গ্যাসের আঁচটাকে অন করে দিয়ে কড়াইতে নারকেলের পুরটাকে কিছুক্ষণ এইরকম রান্না করে নিতে হবে। প্রায় ধরুন 10 মিনিট, মিডিয়াম টু লো আঁচে 10 মিনিট মতন কিছুক্ষণ নাড়তে নাড়তেই দেখবেন বেশ সুন্দর চিটচিটে হয়ে যাবে। তাহলেই বুঝতে পারবেন যে নারকেলের পুর রেডি। আর এখানে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে আমি সবশেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। তবে টেস্টটা দুর্দান্ত আনার জন্য এর মধ্যে আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ অ্যাড করলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই নারকেলের পুর একেবারে রেডি। নারকেলের পুরটাকে এদিকে ঠান্ডা করে নিচ্ছি আর ততক্ষণে সেদিকে চালের ডোটা রেডি করে নিচ্ছি। অর্থাৎ পিঠের জন্য যে পিঠের খামিটা রেডি করব তার জন্য কড়াইতে দিয়ে দিলাম 1.5 কাপ জল। আর 1.5 কাপ যেহেতু জল দিয়েছি সেই কাপের মাপ করে 1 কাপ শুকনো চালের গুঁড়ি নিতে হবে। আর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, একটি চা চামচের হাফ চামচ লবণ দিলাম। জলটা যখন এইরকম ফুটতে থাকবে তখন এর মধ্যে চালের গুঁড়ি অ্যাড করবেন। ঠান্ডা জলের মধ্যে মোটেও চালের গুঁড়িটা দেবেন না, তাহলে কিন্তু চালের চিট আসবে না। তাই জল যখন এরকম ফুটবে তখন এর মধ্যে চালের গুঁড়িটাকে দিয়ে অনবরত এরকম খুন্তি দিয়ে সঙ্গে সঙ্গে নাড়তে থাকবেন। মিনিট 3-4 সময় নিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে এইভাবে চালটাকে ভালো করে জলের সঙ্গে সেদ্ধ করে নিতে হবে। আর একটু হাতের মধ্যে নিয়ে চেক করে নেবেন যে ডো হয়ে যাচ্ছে কি না। তারপর একটা থালার মধ্যে নামিয়ে সেই গরম অবস্থাতে বেশ ভালো করে মেখে মেখে এইভাবে একটা ডো রেডি করে নিতে হবে। আর যদি মনে হয় চালের খামিটা একটু শক্ত লাগছে তাহলে অবশ্যই অল্প করে গরম জল অ্যাড করবেন। এখানে গরম জল দিয়ে মেখে নিলেই এইরকম সফট নরম একটা ডো রেডি হয়ে যাবে। তারপরে পিঠেগুলোকে বানিয়ে নেব। তার জন্য সেই ডো থেকে ছোট ছোট অংশ কেটে নিয়ে এইভাবে লেচি বানিয়ে সেখান থেকে একটা করে ছোট এরকম বাটির মতন বানাতে হবে। একটু হাতের দিকে খেয়াল করুন, বুঝতে পেরে যাবেন। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ছোট পাতলা করে বাটি বানিয়ে নিয়েছি। তার মাঝখানে নারকেলের পুরটাকে ভরে এইভাবে মুখটাকে সিল করে ডিজাইন দিয়ে পিঠেটা বানিয়ে ফেলুন। আজকে 2টি পদ্ধতিতে পিঠে বানিয়ে দেখাবো, একটা ডিজাইন দিয়ে আর একটা একেবারে সিম্পল করে। যারা ডিজাইন দিতে পারবে না তাদের জন্য একেবারে সিম্পল একটি পিঠে রেসিপি শেয়ার করব। যেটা পছন্দ হয় সেই মতন করে শীতের সেরা দুধ পুলিগুলো বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। খেতে এতটাই ভালো লাগবে যে একবার খেলে বারবার খেতে চাইবেন। তো শীত থাকতে থাকতে অবশ্যই এইভাবে একবার পিঠে বানিয়ে দেখুন। দেখুন ডিজাইনটা দেখতে কি অপূর্ব লাগছে। এইভাবে সুন্দর ডিজাইন দিয়ে একটা পিঠে বানিয়ে নিলাম। আর যদি মনে হয় অসুবিধে হচ্ছে তাহলে এইভাবে সিম্পল একটা ডিজাইন দিয়ে পিঠে বানাতে পারেন। প্রথমে একটা বাটি বানাতে হবে, তারপরে মাঝখানে ঠিক একইভাবে 2 চামচ নারকেলের পুর দিয়ে মুখ দুটোকে বেশ ভালো করে সিল করে নিচ্ছি। এইভাবে মুখটাকে বেশ ভালো করে প্রথমে সিল করে নেবেন, তারপরে এইভাবে ডিজাইন দিয়ে দিলেই রেডি হয়ে যাবে সিম্পল ডিজাইন এবং সহজ একটি পিঠে। দেখুন এটাও দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। যেটা পছন্দ হয় সেই মতন করে পিঠেটা বানিয়ে ফেলবেন। আর এইভাবে মুখটা আটকে দিলেই ভেতরের পুরটা কিন্তু আর ফেটে বেরিয়ে যাবে না। দুধে ফোটানোর সময় পুরটা কিন্তু একটুও ফেটে বেরিয়ে যাবে না, তার জন্য এইভাবে করে মুখটাকে আটকে নিতে পারেন। আর এইভাবে ডিজাইন দিয়েও পিঠে বানাতে পারেন আর এইভাবে সিম্পল ডিজাইন দিয়েও পিঠে বানাতে পারেন। যেটা পছন্দ হয় সেই মতন করে পিঠে বানিয়ে নেবেন। আজকে 2টি সহজ পদ্ধতি শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলের সহজ সহজ রেসিপিগুলো কেমন লাগছে কমেন্ট সেকশানে জানাতে একেবারেই ভুলবেন না। সঙ্গে ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। তারপরে এই পিঠেগুলোকে বানিয়ে নিয়ে দুধের মধ্যে সেদ্ধ করে নেব। প্রথমে 500 ml লিকুইড দুধ কড়াইতে জাল দিয়ে নিচ্ছি, তার সঙ্গে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, তাতে টেস্টটাও ভালো আসবে, দুধটাও তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। সঙ্গে 2 টেবিল চামচ দিলাম চিনি, চিনির বদলে গুঁড়ো অ্যাড করতে পারেন। আর এখানে দুটো আমি এলাচ দিলাম, এলাচটাকে ঠিক আগের মতন করে ফাটিয়ে দিয়ে দিয়েছি, তাতে ফ্লেভারটা বেশি ভালো আসবে।
যখন দুধটা ফুটতে থাকবে সেই দুধের মধ্যে পিঠেগুলোকে দিয়ে কড়াইয়ের হাতাটা ধরে এইভাবে একটু ঝাঁকিয়ে নেবেন। প্রথমে খুন্তি দিয়ে নাড়তে যাবেন না, কারণ পিঠেটা ভেঙে যেতে পারে, যেহেতু প্রথমে নরম আছে। প্রায় 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে তারপরে এইভাবে পিঠেগুলোকে ওপর নিচে করে একটু সেট করে দেবেন। আর বারবার এরকম কড়াইয়ের হাতাটা ধরে একটু ঝাঁকিয়ে নেবেন। তারপরে একটা ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে প্রায় 10 মিনিট মতন হতে সময় দেবেন। 10 মিনিটের মধ্যেই দেখবেন পিঠে একেবারে রেডি হয়ে যাবে। দুধটাও আগে থেকে অনেকটা ঘন হয়ে যাবে এবং পিঠেগুলো রেডি হয়ে যাবে। আর যদি এটা গুড় দিয়ে বানাতে চান তাহলে এই পর্যায়ে গ্যাসের আঁচটাকে বন্ধ করে এর সঙ্গে গুড় মিশিয়ে নিতে পারেন। তাহলে কালারটাও দুর্দান্ত হবে আর টেস্টটাও দুর্দান্ত হবে, আর দুধ ফেটে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না। এইভাবে বানাতে পারেন শীতের সেরা স্পেশাল দুধ পুলি পিঠে। খেতে দেখবেন দারুণ লাগবে, একবার খেলে বারবার খেতে চাইবেন। আর আজকের সহজ রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এইরকম নতুন নতুন রেসিপি পেতে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।